বাংলাদেশের এক প্রান্তিক গ্রাম আলোর ছড়া। এখানে এক কিশোর বাস করে, নাম তার রায়হান। প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যায়, কিন্তু একদিন দাদি দাদি, আমি আজ বটতলার পেছনের ঝিলটার কাছে গেছিলাম, কিন্তু ওইটার পানি তো পুরো নীল হয়ে গেছে। ওইটা নীল ঝিল রে, ওখানে জাদু আছে। জাদু মানে? দাদি বলো না। রায়হান তখন জানে না এই ঝিলের সাথে জড়িয়ে আছে এক রহস্যময় কাহিনী। অনেক বছর আগে পূর্ণিমা রাতে ওই ঝিলের ওপর এক পরী নামত। সে যাদের মন ভালো তাদের আশীর্বাদ দিত, কিন্তু যাদের মন খারাপ তারা হারিয়ে যেত চিরতরে। রায়হান ঠিক করল সেই রাতেই আবার যাবে, সাহস নিয়ে ওই ঝিলের কাছে। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। রায়হান চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে, পৌঁছায় ঝিলের ধারে। আকাশে পূর্ণিমার আলো, আর ঠিক তখনই ঝিলটা যেন আলোয় ভরে ওঠে। তুমি কেন এসেছো, ছোট ছেলে? আমি সাহস নিয়ে এসেছি। আমি শুনেছি এই ঝিলে নাকি পরী থাকে। তুমি কি পরী? তোমার মতো মন খুব কম মানুষের হয়। তোমাকে আমার ভালো লেগেছে। এই নাও, এই সোনার পাথর রাখো। একদিন এটা তোমাকে পথ দেখাবে। পরী আলোয় মিলিয়ে যায়, কিন্তু রায়হানের হাতে রয়ে যায় এক জ্যোতির্ময় সোনালি পাথর। পরের দিন সকালে দাদি, আমি সত্যি পরীর দেখা পেয়েছি, আর সে আমাকে একটা পাথর দিয়েছে। তোমার মতো সাহসী ছেলেরাই পারে এমন অলৌকিক কিছু দেখার সৌভাগ্য পেতে। নীল ঝিল এখনো রয়ে গেছে সেই গ্রামে। কেউ কেউ বলে পরী এখনো আসে, শুধু তারা দেখে যাদের হৃদয়ে থাকে সাহস আর সত্য। Thank you for watching, and don't forget to like and subscribe.